আসসালামু আলাইকুম। সরিষার তেল, তার সরিষার জন্ম সার্থক, কারণ এই সরিষার তেল এটা আমার কাছে একটা বড় আবেগ, ভালোবাসার জায়গা। এই যে রসুন দেখতে পাচ্ছেন, সরিষার তেল আর রসুন একসঙ্গে ভেজে এটাকে বোতলে করে আমার ছেলের সঙ্গে দিয়ে দিব। আমার ছেলের সাথে এই সরিষার তেলটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ওর জন্মের পর থেকেই। ওর জন্মের পর থেকে আমি ওকে সরিষার তেলই মেখে সারা শরীরে মাখাতাম, কারণ যাতে ঠান্ডা না লাগে, সর্দি না হয়। এজন্য সারা শরীরে ওকে গোসলের আগে বা বিশেষ করে শীতের দিনে সকালে রাতে আমি কোনো ধরনের লোশন বা অন্য কোনো তেল ওকে দিতাম না, সরিষার তেল ইউজ করতাম। কারণ শুনেছি সরিষার তেল দিলে ঠান্ডা লাগে না বা শরীর ত্বক ভালো থাকে। আলহামদুলিল্লাহ, আমি তার প্রমাণ পেয়েছি। ছোটোবেলা থেকে আমার বাবাটার ঠান্ডা বা শরীরে কোনো ধরনের অ্যালার্জি বা চামড়ায় কোনো ধরনের সমস্যা, এগুলি আমি কখনোই দেখিনি। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি না আমি জানি না, এটা আমার জানা নেই। তবে গ্রামে মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে খাঁটি সরিষার তেল হলে খুবই ভালো হয়, যদি নিজেরা ঘানিতে ভাঙানো যায়। যাই হোক, এই সরিষার তেল ছোটোবেলা থেকেই ওকে আমি ব্যবহার দিয়েছি, এবং ও যখন চাকরি হয়, ট্রেনিংয়ে যায়, তখনও তাকে দিয়েছি পায়ের যত্নের জন্য। কারণ ওদের ট্রেনিংয়ে যেহেতু অনেক কাদামাটি বা এগুলি সঙ্গে থাকতে হয়, সেজন্য এটা ইউজ করলে ত্বক ভালো থাকে। দেখেন, পৃথিবীতে এত এত দামি দামি লোশন, মলম বা বিভিন্ন ধরনের ঔষধ আমরা আজকাল এখন তেল বা আরও নাম না জানা অনেক ধরনের মানুষ ব্যবহার করে কসমেটিক্স সামগ্রী। সেগুলোর থেকেও এই রসুন দিয়ে যে তেল, এই তেলটা খুবই স্বাস্থ্যকর। এটা আমি গ্রামে আগে যেমন শুনেছি, এখনও সেটা